কি ছবিটা দেখেই বুঝতে পারছেন তো? কুমড়ো শাক দিয়ে কাঁঠাল দানা কোনো দিন খেয়েছেন? যারা খেয়ে থাকে তারা জানে এর স্বাদ কী। আর যদি না খেয়ে থাকেন আমার কথা মতো একবার বানিয়ে দেখুন। প্রথমে কাঁঠাল দানা আর শাকটা কেটে কুকারে একটা সিটি লাগিয়ে নেব, কারণ দুটোই প্রচণ্ড শক্ত হয়। যার জন্য এখানে দেখুন একটাই সিটি মারবেন, নাহলে কিন্তু গলে যাবে। এরপর এখানে গ্যাসে কড়া বসিয়ে তাতে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে এরপর আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখুন ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এখানে একটা বড় সাইজের আলু নিয়ে আলুটাকে একটু সরু সরু করে কেটে নিয়ে, যেহেতু আমার কুমড়ো শাক আর কাঁঠাল দানাটা সেদ্ধ করা আছে, সেই জন্য আলুটা এমনই কাটতে হবে যাতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করছি, আর তাই জন্য তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর এখানে আমি স্বাদ মতো লবণটা কিন্তু দিয়েই দিলাম। এরপর লবণ দিলে কিন্তু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর আলুটা একটু ভাজা ভাজা হয়েও গেছে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের বেগুন, আপনারা সরু লম্বা যে বেগুনগুলো হয় ওগুলোও দিতে পারেন, বা এমনি যে বেগুন ভাজা আমরা খাই সেই বেগুনও দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে দেখুন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে হাই ফ্লেমে হতে দিলাম। আর বেগুন দিয়ে কিন্তু গ্যাস কমিয়ে দেবেন না, তাহলে কিন্তু বেগুনটা শক্ত হয়ে যাবে, সেদ্ধ হবে না। গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এইভাবে এবার আলু আর বেগুন দুটোকেই ভেজে নেব। আলু আর বেগুন যেহেতু শাকটা কুমড়ো শাক একটু শক্ত হয় এবং হতে দেরি লাগে, তার জন্যই আমি একটা সিটি মেরে নিয়েছি। এরপর বেশি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম। আর কাঁঠাল দানাটাও সেদ্ধ হতে টাইম লাগে, তার জন্যে সেদ্ধ করে করুন, খুব ভালো লাগবে খেতে। ঝালের জন্য আমি এখানে 2খানা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে লাল লঙ্কাটা স্কিপ করতে পারেন, গুঁড়োটা পুরোটা কাঁচা লঙ্কা লঙ্কা ফোড়নেও করতে পারেন। আর এরপর দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভেঙে দেখিয়ে দিলাম। এরপর সেদ্ধ করে রাখা কুমড়ো শাক আর কাঁঠাল দানাটা দিয়ে দিলাম। দারুণ খেতে হয়, একদম সিম্পল রেসিপি। সবসময় যে একগাদা জিনিস দিয়ে খেতে হবে তা নয়, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। শুধু কাঁঠাল দানা কুমড়ো শাক নয়, এর মধ্যে এবার আমি দেব 1 চামচের মতো ভরে বেশ সর্ষে বাটা। সর্ষে বাটাটা না দিলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। দারুণ খেতে হয় সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাক। যদি না খেয়ে থাকেন আমার কথা মতো একবার বানিয়ে দেখুন। নিশ্চয়ই আমি বাড়িতে যখন রান্না করছি একদম অখাদ্য তো হবে না যে মুখে দেওয়া যাবে না। আমরা এটা প্রায় বানিয়ে খেয়ে থাকি, আমাদের বাড়িতে এটা খুবই প্রিয় একটা রেসিপি, খুবই ভালো লাগে। আর যারা এভাবে কোনো দিন খেয়ে দেখেননি একবার বানিয়ে দেখুন। আমি রোজকার যে রান্নাগুলো করি সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু শাকটা সেদ্ধ আছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো জাস্ট হতে দিলাম। এরপর আমি একটু এতে সামান্য চিনি দিচ্ছি, কারণ কুমড়ো শাক আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, কারণ যে এর মধ্যে ঝোল ঝোলটা আছে ওটা মরে যাবে। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এরপর গরম ভাতে সার্ভ করে দিন, সবাই আপনার প্রশংসা করবে, দুর্দান্ত লাগে। চলুন তাহলে গরমাগরম সার্ভ করে দেওয়া যাক।